বন্ধু বাজার থেকে দুন্দুলার আলু নিয়ে আসলো, বললো রুই মাছ দিয়ে আজকে এটা রান্না করার জন্য। তো দুই বন্ধু মিলে শুরু করলাম ঘাটাঘাটি। সবার প্রথমে চাকু দিয়ে দুন্দুলগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। দেখেন, বটি দিয়ে যদি আপনি পরিষ্কার করেন তাহলে এই যে এরকম কাটা অনেক মাংস মানে চলে যাবে। সে কারণে চাকু দিয়ে পরিষ্কার করা সবচেয়ে নিরাপদ এবং সুবিধাজনক। এবং আমি আলু ইগুলো এই দন্দুলগুলো পরিষ্কার করে পানিতে হালকা একটু ভিজিয়ে নিলাম, যাতে পিচ্ছিল ধরনের কোনো কষ বা আঠা না থাকে। তারপরে আমি সুন্দর করে এগুলোকে কেটে পিস পিস করে নিয়ে একটা পাতিলে রাখবো। সবগুলো আপনাকে দেখাবো আমি কিভাবে করতেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। সব কাটাকাটি শেষ। এখন আমি রেডি করে নিলাম মশলাপাতি, মাছ ভাজা এবং সবজি কাটা। আমি এইখানে বসাই দিলাম পেঁয়াজ রসুন। সেটাকে মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিলাম, যেহেতু আমার সবজিটাকে কষাতে হবে। আমি আগেই তৈরি করে নিলাম মশলাটা। দেখেন, কষিয়ে এটাকে আমি এখন একটু লবণ বা সল্ট ছিটে দিয়ে তারপরে এটা একটু কষাবো, তারপরে একটু ঝোল দিব। দুন্দুলে এমনিতেই অনেক পানি হয়, যদিও তরকারিটা একটু 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 পানি পানি মনে হবে, কিন্তু অনেক টেস্ট খেতে। সাথে আমি একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে নিয়েছি, একটু হলদে ভাব মনে হবে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুই। আর কোনো তরকারি আসলে প্রথমবার যদিও টেস্টটা একটু কম লাগে, সেকেন্ড টাইম যখন আপনি গরম করে খাবেন তখন আর একটু ভালো লাগবে। এর মাঝে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি বলক আসার পরে। দেখুন, যাতে মাছগুলো আমি ডুবিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং পানিটাও একটু একটু কমে যায়। ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে ফাইনালি এই কালারটা হয়েছে। আমি যেহেতু আমরা চারজন দুই বেলা খাবো, এই কারণে ঝোলটা একটু বেশি দিয়েছি। সেকেন্ড টাইম খাওয়ার সময় টেস্ট আরও বেশি হবে। ধন্যবাদ।